প্রথমে ছিল গোপন হামলা, তারপর প্রক্সি যুদ্ধ, এখন সরাসরি ইরানের ভূখণ্ড দখলের আলোচনা। পারস্য উপসাগরের মাঝখানে ছোট্ট এক দ্বীপ, নাম তার লাবান। কিন্তু এই দ্বীপের নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার সবচেয়ে বিস্ফোরক সমীকরণ। আর এই দ্বীপ নিয়ে নতুন এক নেশায় মত্ত হয়েছে আমেরিকা ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত। আর যদি সত্যি ইরানের লাবান দখলের অভিযান শুরু হয়, তাহলে সেটি শুধু ইরানের বিরুদ্ধে হামলা হবে না, সেটি হতে পারে এমন এক আগুনের সূচনা যা হরমুজ প্রণালী থেকে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন ধীরে ধীরে নতুন এক বিপজ্জনক অধ্যায়ে ঢুকে পড়ছে। কয়েক মাস আগেও যেখানে সংঘাত সীমাবদ্ধ ছিল ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায়, এখন সেখানে সরাসরি ভূখণ্ড দখলের আলোচনা সামনে আসছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রে উঠে এসেছে পারস্য উপসাগরের কৌশলগত লাবান দ্বীপ। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রের একটি অংশ সংযুক্ত আরব আমিরাতকে ইরানের এই দ্বীপ দখলে উৎসাহ দিচ্ছে। যদি তা বাস্তবে ঘটে, তাহলে মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা মনে করছেন সরাসরি মার্কিন সেনা না পাঠিয়ে আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইরানের উপর চাপ বাড়ানো সম্ভব। সেই ভাবনার অংশ হিসেবে আরব আমিরাতকে লাবান দ্বীপ দখলের পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি প্রতিবেদনের। দর্শক, লাবান দ্বীপ কোনো সাধারণ দ্বীপ নয়, এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। পারস্য উপসাগরের মাঝামাঝি অবস্থান করা এই দ্বীপ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি হয়। এখানে রয়েছে তেল শোধনাগার, সংরক্ষণাগার, ট্যাঙ্কার টার্মিনাল এবং অফশোর পাইপলাইন নেটওয়ার্ক। শুধু তাই নয়, বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এই অঞ্চলে। ফলে এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানো মানে ইরানের জ্বালানি অর্থনীতির উপর সরাসরি আঘাত। দর্শক, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আলোচনা এমন এক সময় সামনে এলো যখন আমেরিকা নিজেই দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপে হিমশিম খাচ্ছে। পেন্টাগনের তথ্য মতে ইরান সংক্রান্ত সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। বিশেষ করে THAAD এয়ার ডিফেন্স সিস্টেম, প্যাট্রিয়ট মিসাইল এবং টমাহক ক্রুজ মিসাইলের লাগাতার ব্যবহারে মার্কিন অস্ত্র ভাণ্ডারে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে সতর্ক করেছে, দীর্ঘ সংঘাত চলতে থাকলে আমেরিকার নির্দিষ্ট কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইলের মজুদ দ্রুত সংকটের মুখে পড়তে পারে। আর এই কারণেই ওয়াশিংটনের ভেতরে এখন লো কস্ট ওয়ার মডেল নিয়ে আলোচনা বাড়ছে, অর্থাৎ সরাসরি আমেরিকান সেনা কম ব্যবহার করে আঞ্চলিক মিত্রদের সামনে রেখে সংঘাত চালিয়ে যাওয়া। ট্রাম্প ঘনিষ্ঠ এক সাবেক নিরাপত্তা কর্মকর্তার মন্তব্য সেই কৌশলই স্পষ্ট করেছে। তিনি বলেছেন, যাও দখল করে নাও, এতে মাটিতে থাকবে ইইউ এর সেনা, আমেরিকার নয়। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রকাশ্যে অভিযোগ করে আসছে যে সংযুক্ত আরব আমিরাত কার্যত আমেরিকা ও ইসরায়েলের অপারেশনাল ঘাঁটিতে পরিণত হয়েছে। আবুধাবির বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নজরদারি ও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তেহরানের। এমনকি এপ্রিল মাসে লাবান দ্বীপে হওয়া গোপন হামলার পেছনেও আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। দর্শক, শুধু আমিরাতই নয়, সৌদিকেও ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপে জড়ানোর খবর পাওয়া গেছে। তবে সৌদি নেতৃত্ব এখনো সরাসরি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে জড়াতে আগ্রহী নয়, কারণ ইয়েমেন যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতার পর রিয়াদ জানে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অর্থনীতিকে ভয়াবহ ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে আমেরিকার ইউরোপীয় মিত্রদের মধ্যেও যুদ্ধ নিয়ে বিভক্তি বাড়ছে। জার্মানি, স্পেন, যুক্তরাজ্য প্রকাশ্যে এই সংঘাতে সরাসরি জড়ানোর বিষয়ে অনীহা দেখিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যৌথ সামরিক অভিযান চালানোর মার্কিন আহ্বানে অনেক দেশই সাড়া দেয়নি, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়। এখানে বড় ধরনের যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বিস্ফোরকভাবে বেড়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, লাবান দ্বীপ নিয়ে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে দিতে পারে। ইরান এটিকে শুধু ভূখণ্ডগত আগ্রাসন হিসেবে দেখবে না, বরং নিজেদের জ্বালানি সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই বিবেচনা করতে পারে। আর সেক্ষেত্রে হরমুজ প্রণালী, উপসাগরীয় তেল স্থাপনা, মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থ একযোগে টার্গেটে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হবে। দর্শক, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে একটি দ্বীপকে ঘিরে শুরু হওয়া উত্তেজনা মুহূর্তে আঞ্চলিক যুদ্ধকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে। শেষ পর্যন্ত আরব আমিরাতকে অস্ত্র বানিয়ে ইরানকে ঘায়েল করতে পারে কিনা আমেরিকা এখন সেটি দেখার বিষয়।